ঠিক 52 বছর আগে আজকের এই দিনে ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছিল। সেই অপ্রীতিকর ঘটনাকে আমরা খুবই ঘৃণাভরে স্মরণ করতেছি। আপনারা জানেন 1973 সালের এমন দিনে তৎকালীন মুজিববাদী ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের যে প্যানেল, ডাকসু প্যানেল, তারা তাদের নিজেদের হার নিশ্চিত জেনে ওই দিন তারা ভোট কেন্দ্র যখন তারা দখল করে নেয়, ভোট গণনার সময় ব্যালট বাক্স চিন্তাই করে নেয়। ইতিহাসে এই দিনটা ব্যালট বক্স চিন্তায় নির্বাচন হিসাবে পরিচিত হিসেবে আছে। আপনারা জানেন ওই দিন যে লেলিন এবং গামা পরিষদের যেই নির্বাচন, তারা নির্বাচনকে বানচাল করার জন্য শুধুমাত্র ব্যক্তি স্বার্থ এবং সংগঠনের স্বার্থের জন্য তারা শিক্ষার্থীর স্বার্থকে না দেখেন, নির্বাচনকে বানচাল করার জন্য তারা ব্যালট বক্স চিন্তাই করে। ওই দিন শিক্ষার্থীদের দাবি দাওয়াকে পায়ে পিষে ক্যাম্পাসের মধ্যে একটা অরাজকতার পরিস্থিতি কায়েম করেছিল। গুলি বর্ষণ থেকে শুরু করে বোমা বর্ষণ, সকল পর্যায়ে সকল প্রচেষ্টা, হীন প্রচেষ্টা তারা চালিয়ে ডাকসু নির্বাচনকে, যে স্বাধীনতা পরবর্তী দ্বিতীয় ডাকসু, সেই ডাকসু নির্বাচন তারা বানচাল করেছিল। অবশেষে নির্বাচন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ডাকসুকে বানচাল করে দেয়, অবৈধ ঘোষণা করে দেয়। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকের দিনেও ডাকসু কেন্দ্রিক একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখেছি, আমরা বারবার করে আপনাদের আশঙ্কার কথা জানিয়েছি যে একটা বৃহৎ একটা শক্তি, বৃহৎ একটা রাজনৈতিক শক্তি তারা আবারও ডাকসুকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা দেখছি নানান সময় নানান যে প্রতিক্রিয়া আমাদের সামনে দৃশ্য হচ্ছে। সর্বশেষ হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে তারা খেলতে চেয়েছিল। তবে আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন যে রায় দিয়েছেন, সে রায় শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। সেই রায়কে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা রাখবো আগামী দিনেও কোনোভাবে যেন হাইকোর্ট শিক্ষার্থীদের স্বার্থন্যাসী কোনো স্বার্থের বিরুদ্ধে কোনো রায় না দেয়, এতটুকু আমরা আশাবাদী। প্রিয় উপস্থিতি, আমরা যে বিষয় নিয়ে বারবার করে বলে আসতেছি যে শিক্ষার্থীদেরকে খুবই পরিকল্পিতভাবে ডাকসু বিমুখ করে রাখা হচ্ছে, খুবই পরিকল্পিতভাবে ডাকসুর প্রতি শিক্ষার্থীদেরকে বিতৃষ্ণা জাগানো হচ্ছে। এটা আমরা বারবার করে জানিয়ে আসতেছি। এটা যেমন করে নির্বাচনী আচরণবিধি সেট করে যারা বঙ্কন করছেন তাদেরকে যেভাবে হচ্ছে সুযোগ করে দিচ্ছেন, কিংবা যাদেরকে পার পেয়ে যাচ্ছে, কিংবা নির্বাচন কমিশন একটা নির্লিপ্ত নির্বিকার ভূমিকা পালন করতেছেন, এর মধ্য দিয়ে যেভাবে শিক্ষার্থীকে আতঙ্ক তৈরি করতেছেন, একই সাথে শিক্ষার্থীর যে ভোট কেন্দ্র সেটা দূরবর্তী জায়গায় কিংবা তাদের যে সুযোগ সুবিধার বাইরে নিয়ে গিয়ে ভোট কেন্দ্র দেওয়ার কারণে শিক্ষার্থীদেরকে ভোটের প্রতি নিরুৎসাহিত করতেছেন। নির্বাচন কমিশন আরও একটা কাজ করতেছেন। দেখেন, আমরা বারবার করে বলেছি 57টা ডিপার্টমেন্টে পরীক্ষা চলমান থাকার কারণে শিক্ষার্থীরা ডাকসুর প্রতি আগ্রহী হতে পারতেছে না, ডাকসুর দিকে মনোযোগ দিতে পারতেছে না, তাদের যোগ্য প্রার্থী কী হবে তাকে চিনতে জানতে বুঝতে পারতেছে না। এটা একটা আমাদের সন্ধিহার জায়গা, শিক্ষার্থীদের সন্ধিহার জায়গা। নির্বাচন কমিশন আরও একটা কাজ তারা করেছেন, তারা হুট করে একটা আলাপ বাজারে নিয়ে আসলো যে ডাকসু নির্বাচনে আর্মি মোতায়েন করা হবে। শিক্ষার্থীদের সংখ্যার জায়গাটা আরও বেশি অনুভূত হয়ে গেল। তারা একাধারে দেখতেছে পরীক্ষার মধ্যে দিয়ে তারা জর্জরিত, একাধারে দেখতেছে তাদের ভোট কেন্দ্র অনেক দূরে, তাদের কাছাকাছি নাই। তারা অন্যভাবে তারা কি দেখতেছে, ডাকসু কেন্দ্রিক আপনার আবারও আর্মি মোতায়েন করা হবে, তার মানে বিশাল একটা গ্যাঞ্জাম হতে পারে এখানে, ঝামেলা হতে পারে এখানে। তারা আবারও দেখতেছেন নির্বাচন কমিশন তাদের যে সেট করা বিধিবিধানগুলো কেউ পালন করতেছে না, কেউ মান্য করতেছে না। বিপরীতে গিয়ে নির্বাচন কমিশন উল্টা তোয়াজ করতেছে, তোয়াক্কা করতেছে। তারা প্রার্থীরা দেখতেছে, ভোটাররা দেখতেছে কোত্থেকে ওহী নাজিল এসে একটা গোষ্ঠীকে সার্ভ করার জন্য নির্বাচন কমিশন এজেন্ডাটা বাস্তবায়ন করতেছেন। আমরা প্রার্থীরা বারবার করে আশঙ্কা যেগুলো বলে আসতেছি, আমাদের সাথে গত 1 বছর যাবৎ কিংবা ডাকসুর যে রোডম্যাপ দেওয়ার পর থেকে বসা হয়, কিন্তু ফর্মালিটি মেনটেন করার জন্য বসা হয়। আমাদের কোনো প্রস্তাবনা, কোনো মৌলিক প্রস্তাবনা এখন পর্যন্ত আমরা নেওয়া হয় নাই। আমাদের বাকের মজুমদার যেটা বলেছিলেন যে ডাকসুর ভোট কেন্দ্রগুলো পুনর্বিন্যাসে, পুনর্বিবেচনার কথা বলেছিলেন, এই জায়গাটা আমরা বারবার করে বলে এসেছি যে আপনারা বর্তমান যে মেকানিজমটা করতেছেন, যে ব্যবস্থাপনা করতেছেন, সে ব্যবস্থাপনার আওতায় 39,000 শিক্ষার্থীকে কখনোই ডাকসুর ভোট কেন্দ্রে উপস্থিত করা কখনোই সম্ভব না। এটা আমরা বারবার করে জানিয়ে এসেছি। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, এত বছর পর ডাকসু হচ্ছে, গণ অভ্যুত্থান পরবর্তী ডাকসু হচ্ছে, গণ অভ্যুত্থান যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে হলে ডাকসু যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে ডাকসুর প্রতি শিক্ষার্থী আগ্রহ এবং ডাকসু ইফেক্টিভ হওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আমরা বলেছি ভোটারদেরকে আগ্রহী করার জন্য ভোটাররা যেভাবে চায়
যে অনুকূল পরিবেশ চান, কাছাকাছি চায়, ভোট কেন্দ্র কীভাবে চায় সেটা ভোটারদের মর্জি মাফিক তাদের সুবিধা অনুযায়ী করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন কেন জানি আমাদের বিষয়টা বারবার করে এড়িয়ে যাচ্ছেন। আমরা যে প্রস্তাবনা দিচ্ছি ঠিক 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে নির্বাচন কমিশন ভিন্ন একটা প্রস্তাবনা হাজির করতেছেন, আউট অফ নয় সেটা নিয়ে আসতেছেন। আমরা একটা কথা বলছি যে সর্বশেষ একটা বিষয় বলতেছি যে নির্বাচন কমিশন আমাদের মনে হয়েছে এই যে ডাকসুর ডেটটা তারা ঘোষণা করেছে মঙ্গলবার 9 তারিখ, আমাদের মনে হচ্ছে এখানে একটা দুর্বল সন্ধি আছে। কারণ মঙ্গলবার 9 তারিখ তারাও জানে এর আগে শুক্র শনিবার বন্ধ থাকবে। আমরা আবার দেখেছি তারা আবার 7 তারিখ বন্ধ রাখতেছেন, ক্লাস 4কে বন্ধ রাখতেছেন, আবার অজুহাত দিচ্ছেন যে নির্বাচনের আগের দিন 8 তারিখও তারা বন্ধ রাখবেন। অজুহাত হিসেবে তারা কি দিলেন যে আগের দিন আমাকে সেট আপ করা লাগবে যেটা আমরা বন্ধ রাখবো। ভাই জাতীয় নির্বাচনের আগে অনেক সেট আপ হয়, কিন্তু আগের দিন তো আপনার স্কুল কলেজ বন্ধ হয় না, আমরা কখন দেখি না। আমরা আবার দেখছি 10 তারিখ তারা বন্ধ রাখতেছেন, তার আলটিমেটলি শুক্র শনি এবং 6, 7, 8, 9, 10 তারিখ এবার বন্ধের দিক থেকে 9 দিন বন্ধ পেয়ে যাচ্ছেন। যখন তারা নানান মেকানিজম করতেছেন, শিক্ষার্থীদের প্রতিকূল পরিস্থিতি তৈরি করতেছেন, আবার বন্ধও দিয়ে দিচ্ছেন। শিক্ষার্থীরা এই ডাকসুতে তারা আগ্রহ তারা হারিয়ে ফেলতেছেন, নিরুৎসাহিত করতেছেন। অনেকে আমাদের সাথে কথাবার্তা বলতেছেন যে ভাই হয়তো বা গোলাগুলি হবে, আমি এখানে এসে আমার জীবনে একটা ঝুঁকি আছে, আমি তো যাবো না, আমরা ট্যুরের অলরেডি প্ল্যান করে ফেলছি। অনেকে বাড়ি চলে যাচ্ছেন, অভিভাবকরা সন্দিহার মধ্যে আছেন। আমাদের মনে হচ্ছে কোন একটা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এই ডেটটা তারা ফিক্স করেছেন। কারণ যদি এটা নাই করতেন তাহলে আমরা বারবার করে নানান প্রস্তাবনা জানিয়ে এসেছি, শিক্ষার্থী বান্ধব ভোটাররা নানান কনসার্ন জানিয়ে এসেছেন, কিন্তু নির্বাচন কমিশন ওই যে তাদের জায়গায় ঘু ধরেছেন, সে নির্বিকার নির্লিপ্ত ভূমিকা তারা পালন করে এসেছেন। আমরা আজকে বলতে চাই যে ডাকসু অবশ্যই হবে, ডাকসুকে হতে হবে। হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে ডাকসু নিয়ে কোনো তালবাহানা করা যাবে না, করতে দিব না। এর আগে যে 1973 সালে যে তালবাহানা করা হয়েছিল, ডাকসু বানচাল করা হয়েছিল, সেটাকে আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করতেছি। এই ডাকসুতে যারা যদি কেউ এরকম চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আমরা সাবধান এবং হুঁশিয়ার করে দিতে চাই। সাধারণ শিক্ষার্থীরা মাঠে আসা দেখছেন, হাইকোর্ট যে রায় দিয়েছে তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা মাঠে নামতে বিন্দু মাত্র চিন্তা ভাবনা করে নাই, ইনস্ট্যান্ট তারা মাঠে নেমে গিয়েছিল। আর নির্বাচন কমিশনের প্রতি একটা বিষয় আহ্বান জানাতে চাই, আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে ডাকসু করতেছে, কিন্তু আপনারা শিক্ষার্থীদেরকে ডাকসুর প্রতি, ভোটদানের প্রতি আগ্রহ করার জন্য, অনুপ্রাণিত করার জন্য যত রকম ব্যবস্থা সেটা আপনারা গ্রহণ করুন। আমরা প্রার্থী হিসাবে কিংবা ক্রিয়াশীল ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থী বান্ধব যে প্রস্তাবনা দিচ্ছি সেগুলো আপনি আমলে নেন। একই সাথে হলের সাথে সাথে যেগুলো আপনার ভোট কেন্দ্র পাশাপাশি এসে সবগুলো হচ্ছে একত্রিত করে শিক্ষার্থী বান্ধব ডাকসু নির্বাচন আপনারা হাজির করুন। এটাই আমাদের আজকের সংবাদ সম্মেলন থেকে আমাদের আহ্বান। ধন্যবাদ সবাইকে।